তুমি যে ছোট ছোট কথাতে মাথা গরম করো, রেগে যাও, এটা কি তোমার জন্য ঠিক? তুমি কি একবার নিজের কথা ভাবো, এতে তোমার কি কোনো ভালো হচ্ছে? না, তোমার শরীরও খারাপ হচ্ছে, আর সারাটা দিন এই সব কিছু তোমার মাথার মধ্যে চিন্তা ভাবনা হয়ে ঘুরছে। তাতে তুমি যে অন্য কাজ করছো সেটাতেও কি তুমি মন দিতে পারছো না। কি দরকার এত ছোট ছোট বিষয়ে ছোট ছোট কথায় মাথা গরম কেন করছো? এতে আখেরে তো তোমার কোনো লাভ নেই। শোনো, নিজের মনকে শান্ত করো, রাগকে বশে আনো। মন শান্ত করবে কি করে? কেন? আমার নাম স্মরণ জানো না? এক সাই সাই নাম স্মরণ করলে আমি ভবসাগর পর্যন্ত পার করিয়ে দিই। আর তোমার এই সামান্য চিন্তা ভাবনা, রাগ, অভিমান, এই সব কিছুর জন্য আর কি এমন লাগবে? যখনই সময় পাবে প্রতিদিন আমার নাম স্মরণ বা নাম জপ অবশ্যই করবে। যখনই তুমি আমার নাম স্মরণ বা নাম জপ করবে, আস্তে আস্তে তোমার ভিতরের এই সব বিকারগুলো লুপ্ত হয়ে যাবে। তখন তোমার এভাবে যে কোনো ব্যাপারে রাগ হবে না, যে কোনো কথায় দুঃখ পাবে না। বুঝতে পারবে যে এই ছোট ছোট জিনিসগুলো তোমার জন্য নয়, তোমার জন্য আমি আছি। তোমার জন্য অনেক সুখ সুবিধা, অনেক কিছু অপেক্ষা করছে। ছোটখাটো বিষয়ে নিজেকে সবসময় জড়াবে না। এইভাবে মাথা গরম করে যখনই তুমি কিছু সিদ্ধান্ত নাও, বারবার কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়, আর তারপরও তুমি মাথা গরম করো। কখনো গরম মাথায় যে সময় রাগ থাকবে, যে সময় তোমার দুশ্চিন্তা থাকবে, সেই সময় কোনো সিদ্ধান্ত নেবে না। চোখ বন্ধ করে এক মনে আমায় স্মরণ করবে, দেখবে মাথা মন দুটোই শান্ত হবে। আর তখন তুমি ভাববে কোনটা করা তোমার জন্য সঠিক। চোখ কান খুলে চলো। জানো তো, নিজের ঘরের লোককেও এভাবে অন্ধবিশ্বাস করতে নেই। তুমিও করো না, কারণ রাম আর রাবণ এই ব্যাপারটা সবাই জানো। তো আমাদের শ্রীরাম রাবণকে বধ করেছিলেন, রাবণ হেরে গেছিল। আসলে জানো তো, রাবণ রামচন্দ্রের কাছে হারেনি, রাবণ হেরেছিল নিজের ঘরে নিজের ভাই বিভীষণের কাছে। কারণ নিজের ভাই হয়ে বিভীষণ করেছিল বেইমানি। সুতরাং ঘরের লোক হোক আপনজন হোক, কাউকে পরখ না করে বিশ্বাস করো না। আর নিজের মাথাটা ঠান্ডা রাখো। কাল তোমার সাথে কি হয়েছে আমি সব জানি, তবে চিন্তা করো না। আজকে তোমার জন্য ভালো খবর অপেক্ষা করছে। আমি তোমার জন্য খুব সুন্দর কিছু তৈরি করছি। অনেক আশীর্বাদ তোমার জন্য। আজ তোমার সাথে ভালো কিছু ঘটবে। তৈরি থেকো।